জিওন জংকুক, যিনি একজন জনপ্রিয় কেপপ আইডল। তার কোটি কোটি ফ্যান সারা বিশ্বে ছড়িয়ে আছে। জংকুক হলো পৃথিবীর সুদর্শন পুরুষ, যাকে কাছ থেকে দেখার বা সৌভাগ্য কারো নেই। আমি তে, আমার বয়স 22 বছর। আজ নিজের স্বপ্ন পূরণ করে নিজের স্বপ্নের দেশে পাড়ি জমাচ্ছি। প্লেনটা থামলো, নিজের মনের মধ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে। আজ আমি কোরিয়া এসেছি। চলে গেলাম কোরিয়ার সিউল শহরে। শহরটা আজ যেন থমথমে হয়ে আছে, চারিদিকে হালকা বৃষ্টি। ফোনে যেমনটা সাজানো দেখেছিলাম তার কোনোটাই নেই। আমি ভাবনা চিন্তা বাদ দিয়ে থাকার জন্য জায়গা খুঁজতে লাগলাম, কিন্তু এই রাস্তায় কেউই নেই। নিরিবিলি শহর। আমি হাঁটতে লাগলাম। হঠাৎ করেই চোখে একটা বিশাল বড় গাড়ি দেখলাম। আমি সেখানে গেলাম। দেখলাম যে 6 ফুট মতো লম্বা লোক দাঁড়িয়ে আছে। আমি কোরিয়া আসার পরও এখনো বাংলাদেশের ঐতিহ্যের শাড়ি পরেছি। আসলটা গায়ের উপরে নিলাম। একটু গলা খাকারি দিয়ে বললাম, এক্সকিউজ মি, এই যে শুনছেন? লোকটি পিছনে ঘুরে আমার দিকে তাকালো। হঠাৎ যেন আমার হৃদয়পিণ্ড থমকে যায়, পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়। আমি শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি। কেমন যেন চোখগুলো ঝাপসা হয়ে যায়। লোকটি ফোনে কথা বলতে বলতে বললেন, জি, আমাকে বলছেন? তার কণ্ঠস্বর শুনে এলোমেলো হয়ে পড়ি। হ্যাঁ, ইনি সে যাকে আমি যুগ যুগ ধরে ভালোবেসে এসেছি। সেই 12 বছর বয়স থেকে পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ জিওন জংকুক। কল্পনা হচ্ছে না যে তাকে এত কাছ থেকে দেখতে পাবো। কি হলো আপনার? কথা বলুন। এনি প্রবলেম? নিজের ফোনটা বের করলাম আর ওয়েলপেপারে রাখা ছবিটা দেখলাম, মিলিয়ে নিলাম। না, তার চেহারার একটু পরিবর্তন এসেছে। তার বয়সটা হবে হয়তো 50 প্লাস। সেই 12 বছর বয়সে তার বয়স ছিল 28-29 হবে। আর আজকে? আমি নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, আপনি মোস্ট হ্যান্ডসাম ম্যান জিওন জংকুক না? জি, তবে আগে ছিলাম, এখন আর নেই। মানে? মানে এটাই, আমার বয়স হয়ে গেছে, এখন আমার আর সৌন্দর্য নেই। ও, কিন্তু আমার চোখে আপনি এখনো সেই যুবকই আছেন। জিওন সাহেব, আপনি হয়তো আমার ফ্যান ছিলেন। জি, আমার নাম কিম তেয়ং। আচ্ছা, তো কিছু বলবেন? তে জংকুককে জড়িয়ে ধরলো আর একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি আপনাকে ভালোবাসি জিওন সাহেব। জংকুক তেকে সরিয়ে দিয়ে বলল, কি বলছেন এসব? আর আপনার ধর্ম কি? আমি যা বলছি সবটা সত্যি, আর আমার ধর্ম ইসলাম। আমি আপনাকে সত্যিই ভালোবাসি জিওন সাহেব। ছি, তোমার লজ্জা লাগে না? একজন ইসলাম ধর্মী হয়ে একজন বেধর্মীকে ভালোবাসার কথা বলছো? কি করব বলুন, ভালোবাসি তো আপনাকে। আচ্ছা, ভালোবাসাটা কি? জানি না, কারণ কেউ আমাকে ভালোবাসেনি। আর আপনাকে পাওয়ার জন্য আমি আমার পরিবার ত্যাগ করে এখানে এসেছি। দেখুন, আমি বিবাহিত। এই কথাটা শোনার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আল্লাহর গজব যেন আমার উপরে পড়েছে। আর শক্তি না থাকায় আমি মাটিতে বসে পড়ি। তে চিৎকার করে বলে ওঠে, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমাকে শক্তি দাও। আরে আরে, কি করছেন? আপনি উঠুন। আর আমি তখনই বলেছিলাম, আমাকে একজন আইডল হিসেবে ভালোবাসুন। আমি পারিনি আমার শখের পুরুষ। আচ্ছা, আপনি কি এ জন্মে আমার হতে পারেন না? তুমি অনেক দেরি করে ফেলেছো মহারানী। আমি এখন অন্য কারোর হয়ে গেছি। ঠিকই তো, আপনার তো অন্য কারোরই হওয়ার কথা ছিল, কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন? আপনি তো বলেই দিয়েছিলেন আপনি আমাদের হবেন না, তাহলে কেন আমি আপনাকে ভালোবাসতে গেলাম? আমার প্রতি তোমার ভালোবাসাটা খুবই পবিত্র। সৃষ্টিকর্তার কাছে বলে দিলাম, মৃত্যুর পর যেন তোমার সাথে দেখা হয়। জিওন সাহেব, জন্ম নিয়ে না বারো, পরের জন্মে শুধু আপনি আমার হয়েন। তুমি জানো না, তোমার ধর্মে পুনর্জন্ম বলতে কিছু নেই। তুমি কি ভুলে গেছো? পুনর্জন্ম নেই বলেই তো এই জন্মে আপনাকে না পাওয়ার আক্ষেপ থেকে গেল। আমি আপনাকে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার হননি। আমার দেরি হয়ে যাচ্ছে। আর একটা কথা, রোজ হাসরের ময়দানে আমি আপনাকে চাইবো। পুনর্জন্ম নেই তো কি হয়েছে? ভালো থেকো তে। আর সারা জীবন এই বেধর্মীকে ভালোবাসা বা মনে রাখার কোনো দরকার নাই। তুমি আমাকে ভুলে যেও। আপনাকে ভুলার সাধ্য হয়তো আমার নেই, কিন্তু প্রত্যেক মোনাজাতের শেষে শুধু আপনিই থাকবেন। সব ইচ্ছে কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। তে, নিজেকে সামলাও। এভাবে আমার ভালোবাসা অপূর্ণ থেকে গেল, চাপা পড়ল সব কিছুর ভিতরে। আমি এখন আসি, বিদায়। জংকুক চলে যায় আর তে হাউমাউ করে কেঁদে রাস্তায় পড়ে যায়। জংকুককে আটকানোর চেষ্টা করে,
কিন্তু জাঙ্কুক পিছনে তাকায় না। হঠাৎ করে একটা গাড়ি আসে আর সেই গাড়ির নিচে চাপা পড়ে যায় তে। তে জাঙ্কুককে চিৎকার করে ডাকে, জাঙ্কুক। জাঙ্কুক পিছনে ফিরে দেখে তের পুরো শরীরে রক্ত। জাঙ্কুক তের কাছে ছুটে যায়, হাঁটু করে বসে পড়ে তের মাথার কাছে। সৃষ্টি করতে কি পারতো না আমার আর আপনার মিলন লিখতে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একজন বেধর্মীকে ভালোবাসি। তে তে আস্তে আস্তে চোখ বন্ধ করে আর পৃথিবী থেকে নিঃশ্বাস ত্যাগ করে। আর শুধু তের অপূর্ণ ভালোবাসা থেকে যায়, শুধুমাত্র ধর্মের জন্য। জাঙ্কুক তের লাশটা বুকের সাথে জড়িয়ে ধরে বলে, হাজিরার খাতায় লিখে রাখবো, আমি তের সাথে দেখা করতে চাই পরজীবনে। তুমি আমার পবিত্র ভালোবাসা তে।